আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুকা ইয়া আল্লাহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বিবারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনারা সকলে অবগত রয়েছেন, আমাদেরকে সুন্নি হানাফি মুসলমান বলা হয়। আমরা সুন্নি হানাফি মুসলমান। আমরা প্রত্যেক নামাজের পর আল্লাহর দরবারে দুই হস্ত উঠিয়ে প্রার্থনা করি, দোয়া করি। কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণীর ব্যক্তি বের হয়েছে, এরা বলে দুই হস্ত উঠিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে চাওয়া যাবে না, মনে মনে চাইতে হবে। আপনি আমি যদি খেয়াল করি তাহলে দেখতে পাই, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর কিছু মানুষকে, কিছু ব্যক্তিকে, যে নামাজ পড়ার পর এরা দোয়া করে না, এরা সঙ্গে সঙ্গে সালাম ফিরানোর পরে বাড়ি ফিরে চলে আসে কিংবা নিজ নিজ কর্মতে ফিরে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। আমরা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পর, ওয়াজিব নামাজের পর, সুন্নাত নফল, জানাজার নামাজের পর, ফাতিহার পর আল্লাহর দরবারে দুই হস্ত তুলে প্রার্থনা করি, দোয়া করি। এই ক্ষেত্রে আমাদের নিকটে দলিল আছে কিনা একটু আপনাদেরকে বলতে চাই। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, তিনার বিখ্যাত গ্রন্থ মিরকাত শারহা মিশকাতুল মাসাবির মধ্যে তিনি বর্ণনা করেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দোয়া দুই হাত উঠিয়ে করতেন। মিরকাত 5 খণ্ড 132 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2255। তারপর সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অবশ্যই দুয়ার সিফাত বা গুণ হলো, দুয়ার সিফাত বা গুণ হলো দুই হাত উঠানো। ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাই ফাতুহুল বারি শারহে বুখারী 11 খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেন। তাহলে এই দুটি হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে খোদার দরবারে প্রার্থনা করতেন, দোয়া করতেন। এখন যারা আল্লাহর দরবারে দুই হস্ত উঠিয়ে, দুই হস্ত উত্তোলন করে দোয়া করে না, তাহলে ভাবতে হবে এ নবীর বিপক্ষের লোক, এ নবীর বিরুদ্ধের লোক। কারণ নবী তো দুই হস্ত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার বিখ্যাত গ্রন্থ ইমাম ইবনুল হামাম ফাতুহুল কাদির 1ম খণ্ড 451 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা দিতেছেন, দোয়ার সময় দুই হাত উঠিয়ে দোয়া করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আরেকটি কিতাবের নাম বলি আপনাদের নিকটে, ইমাম বদরুদ্দিন আইনি আলাইহি রহমা, তিনি তিনার বিখ্যাত কিতাব মুহিতুল বুরহানি 2য় খণ্ড 140 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা দিতেছেন, দুয়ার সময় দুই হাত উঠানো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে এই সমস্ত হাদিস থেকে এবং সমস্ত গ্রন্থ থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে দুই হস্ত তুলে দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহর দরবারে প্রার্থনা করা সুন্নাত, মুস্তাহাব ও মুস্তাহাসান।